क्यों मोटा हो गया पप्पू? सारा चिकन खा लिया था। सारा चिकन खा लिया उसने मेशो ने, इसलिए मेशो मोटा हो गया। हाँ, तो अभी क्या करना है मेशो को? एक्सरसाइज। एक्सरसाइज करना है। एक्सरसाइज करने से क्या होता है? पेट कम हो जाएगा। जैसे पेट निकला है मेशो का, वो अंदर चला जाएगा। और पापा का भी जाएगा, तुम्हारे पापा का भी तो है। पापा को बोला एक्सरसाइज करो। बोला था कि ठीक से नहीं कर रही थी। ठीक से नहीं कर रहे थे। फिर क्या किया तुमने? मैंने ऐसे करा ना, और पापा नहीं बांधते थे। ऐसे ही डेली ऐसे करते हैं पापा। उसके बाद अच्छा, और और वाह, फिनिश। हो गया ফিনিশ। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো যেই দিনকার ব্লগটা শেয়ার করছি সেদিনকে আমরা যাচ্ছিলাম আমার ছেলে ডুগ্গুর ভ্যাকসিনেশনের জন্য। তো ভ্যাকসিনেশনের জন্য আমরা, যেহেতু আমার ডেলিভারি ক্লাউড 9-এ হয়েছে হায়দ্রাবাদ হাইটেক সিটি, তো সেক্ষেত্রে আমাকে সবসময় ওখানেই যেতে হয়, কারণ কি আমি যেই পিডিয়াট্রিশিয়ানকে কনসাল্ট করছি সে ওখানেই বসেন। তো ওখানে আমার 1 to 6 মান্থসের যেই ভ্যাকসিনেশন প্যাকেজটা করে দেওয়া হয়েছে সেটার দাম ছিল প্রায় 30 থেকে 35 হাজার টাকার মতন, কিন্তু ওদের কিছু ডিসকাউন্ট অফার ছিল, তাই জন্য ওরা ওটাকে কমিয়ে আমাকে আর একটু কিছু কম করে দিয়েছে, প্রায় 20 থেকে 25-এর মধ্যে। সেটা হলো গিয়ে 1 থেকে 6 মাসের মধ্যে যতগুলো ভ্যাকসিন একটা বাচ্চার লাগবে ওই সব ভ্যাকসিনের কস্ট। এগুলো সব পেনলেস ভ্যাকসিন। ভ্যাকসিনটা লাগিয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম কাছেই শারদ সিটি মল আছে সেখানে একটুখানি টাইম স্পেন্ড করতে, কিছু শপিং করতে, একটু ঘুরতে। তো আপনারা একটু আগে দেখলেন আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে ঘোরাচ্ছিল। আমার ছেলেটা খুব ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। যাই হোক, একটু ভ্যাকসিন লেগেছে তো, পেনলেস বললে তো একদম পেনলেস হয় না জিনিসটা, একটু ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। ও কিন্তু সারাক্ষণ ঘুমিয়েই ছিল। আমার দিদি ছিল জুডিওতে, একটুখানি জিনিসপত্র দেখছিল, তবে আমি খুব হাঁপিয়ে গেছিলাম বলে এসে বসে তার মেয়ের সাথে খুব গল্প করছিলাম। এখন আমরা আছি হ্যামলিজে একটা প্লে জোন আছে বাচ্চাদের। মোটামুটি ওটা প্রায় দিনই থাকে, কিন্তু স্যাটারডে সানডে বেশি দেখা যায়, যেহেতু বেশি ভিড় হয়, ছুটি ছাড়া থাকে, সবাই নিজের বাচ্চাদের নিয়ে আসেন ওখানে। হ্যামলিজে 1 ঘন্টা খেলার জন্য বাচ্চাদের 400 টাকা লাগে। তো ওখানে আমার বোনজি বেশ ভালো এনজয় করছিল। তবে আমি একটা জিনিস দেখেছি যে পেনলেস ভ্যাকসিন বলে, কিন্তু আমি অনেক জায়গায় শুনেছি যে পেনলেস ভ্যাকসিনে নাকি এফেক্টটা কম হয়। মানে যেরকম ভ্যাকসিন আমরা লাগিয়েছি, আমাদের লেগেছে যে ইঞ্জেকশনের ব্যথা রয়ে যায় 2-3 দিন, জায়গাটা ফুলে যায়, জ্বর আসে, এগুলো সব কিন্তু আমি আমার ছেলের ক্ষেত্রে দেখলাম না। ইঞ্জেকশনের জায়গাটা ফুলেছিল ঠিকই, কিন্তু ওর জ্বর আসেনি। তাও ডক্টর সেফার সাইডের জন্য একটা ডোজ খাওয়াতে বলে দিয়েছিলেন ক্যালপলের, কিন্তু ওর জ্বর একদমই আসেনি। আমরা যেরকম 2-3 দিন আমরা খুবই ক্র্যাঙ্কি হয়ে থাকতাম, যন্ত্রণায় ভুগতাম, সেরকম কিন্তু কিচ্ছু আমার ছেলের হয়নি। তবে এটাও শুনছি যে পেনলেসটা কিন্তু কম এফেক্টিভ, মানে ভ্যাকসিনটা কিন্তু সেভাবে কাজ করে না, খুব কমই টাইমের জন্য এফেক্ট থাকে তার। তবে কতটা ঠিক কতটা ভুল আমি জানি না। যদি আপনাদের মধ্যে কেউ এই জিনিসটা জেনে থাকেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো এইটা হলো লুলু মল। লুলু মলে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম একটু মাছ বাজার আর সবজি বাজার করতে। আমার যে কোনো জায়গা থেকে মাছ খেতে কিন্তু ভালো লাগে না, আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু লুলুর মাছগুলো দেখেছি খুবই ভালো আর ফ্রেশ আছে। তাই জন্য আমি যখনই সুযোগ পাই লুলু মলে এসে একটুখানি রুই বা কাতলা বা একটু চিংড়ি বা একটু পাবদা এগুলো নিয়ে যাই। আমি খুবই সিলেক্টিভ মাছ খাই, তবে রোজ রোজ খেতে পছন্দ করি না। এখানে কিন্তু আপনারা ম্যারিনেট করা চিকেনও পাবেন অনেক রকমের, তবে এটা কিন্তু হায়দ্রাবাদ, এখানে ম্যারিনেট করা চিকেনে যাই নেবেন সবই কিন্তু খুব ঝাল হয়। তাই জন্য প্রেফারেবলি নেওয়ার চেষ্টা করবেন সাদা ধরনের মালাই টিক্কা টাইপের, যদি আপনারা খুব ঝাল না খান। কুমড়োগুলো বেশ ভালো ছিল, ভাবলাম একটা নেবো, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কোনটা নেব। শাক পাতাগুলো বেশ ফ্রেশ ছিল, আমি তো এখান থেকে এলে প্রায় কারি পাতা ধনে পাতা তুলেই নিয়ে যাই। ক্যাপসিকামগুলো বেশ তরতাজা ছিল, ভালো ভালো, তবে দামটা খুব একটা বেশি ছিল না,
তাই ভাবলাম নিয়ে নিই। আমি ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসি, তো আমি 2-1টা ক্যাপসিকাম তুলে নিলাম। এবার এইদিকে এসেছি ওপরের সেকশানে, যেখানে আপনার নর্মাল জিনিসগুলো পাওয়া যায়, হ্যান্ড ওয়াশ বা একটু সাবান, তেল, এই সবগুলো। তবে আমার একটা স্যাভলন ওয়াইপস দরকার ছিল, তো আমি সেটা তুললাম। ওটা তুলে এগিয়ে গেলাম অন্যদিকে, যেখানে আমি প্রায় অনেক কিছুই ইচ্ছে হচ্ছিল কেনার, কিন্তু আর কিনলাম না। এগুলো ডার্মাফিক কোম্পানির নতুন বেরিয়েছে, সেই প্রোডাক্টসগুলো রাখা ছিল, দেখছিলাম, খুব একটা ভালো লাগছিল দেখতে, কিন্তু দামটা অনেকটা বেশি পড়ে যাচ্ছিলো। তাই ভাবলাম পরে কোন দিন ট্রাই করব। এত বড় বড় প্যাক তো, একটা কিনে নেব, তারপরে স্যুট করবে না, তারপরে ফেলে দিতে হবে। দাম দিয়ে কেনা তো গায়ে লাগে। চলুন এবার এগাই, দেখি আর কি কি নিতে পারি এখান থেকে। এদিকে ছিল আপনাদের ওই ফিয়ামা ডিভিলসের হ্যান্ড ওয়াশ, নানান রকম কোম্পানির হ্যান্ড ওয়াশ। এদিকে স্নিকার্সের উপরেও অনেকগুলো অফার ছিল। এগুলো 60 টাকা করে একটা ছিল স্নিকার। এটা নতুন দেখলাম, একটা পিনাট বাটার স্নিকার। তবে আমি তো স্নিকার খুব একটা পছন্দ করি না। আমি বাদাম খেতে খুব ভালোবাসি, কিন্তু স্নিকারের ফর্মে বাদামটা আমার একদম পছন্দ হয় না। পিনাট বাটারটা আমি পছন্দ করি না। এবার আগে গিয়ে দেখছিলাম যে বেকারির কিছু আইটেম, তারপরে ওগুলোতে মন হলো না, দিয়ে ভাবলাম একটু চকলেট কিনি। দিদির মেয়েটার জন্য একটু চকলেট নিয়ে যাব। ও তো চকলেট খেতে ভালোবাসে, সব বাচ্চাই ভালোবাসে। তবে ওকে দেখেছি খেতে, কিন্তু খুব সিলেক্টিভ চকলেট খায়। তবে দেখি ওর জন্য কী নেওয়া যেতে পারে। এখানে নতুন ধরনের মিন্ট দেখলাম, এস মিন্ট বলে। তবে আমি তো মিন্ট খাই না, দরকার নেই। আমি ভাবছিলাম ডার্ক চকলেট কিনবো, দেখি কোনটা নিতে পারি। এখানে অনেক রকম ব্র্যান্ডের ডার্ক চকলেট ছিল, তবে শেষমেশে আমি নিলাম বর্নভিল, কারণ ওটাই আমি এত বছর ধরে খেয়ে আসছি আর আমার ওটাই ভালো লাগে খেতে। এখানে নতুন একটা দেখছি বেলজিয়াম চকলেট বলে, মিল্ক চকলেট, ডার্ক চকলেট এসেছে। প্রচুর দাম এই চকলেটগুলোর, এগুলো সব ইম্পোর্ট করে তো, তাই জন্য প্রচুর দাম হয়। তবে একাধবার কেনা যেতে পারে। তবে আমি একটা খুব বেশি চকলেট খেতে পছন্দ করি না, তাই জন্য আমি আর কিনি না এখন। আগে খুব চকলেট খেতাম। শেষমেশে এই বর্নভিলটাই আমি কিনলাম। একটা ছিল 50%, একটা ছিল 70% ডার্ক চকলেট। তাই আমি ভাবলাম 70%টাই নিয়ে যখন ডার্ক চকলেটই খাচ্ছি। তবে খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল এটা, আগের থেকে অনেক বেটার করে দিয়েছে বর্নভিলটা। এদিকে নানান রকমের বাউন্টি, মার্স, টুইক্স, মাঞ্চকিট, অনেক কিছু ছিল এখানে। তবে আজকে আর নেবো না, পরের দিন নেব। নতুন একটা জিনিস দেখতে পেলাম, টেম্পুরা ফ্লাওয়ার। এই টেম্পুরা ব্যাটারের ভিজিয়ে চিংড়ি মাছ করলে খুব টেস্ট লাগে খেতে। তবে দামটা ছিল অনেকটাই বেশি বাবা, এতটা দিয়ে চিংড়ি মাছ ভাজা খাওয়ার কোনো মানে হয় না। এদিকে আছে ড্রাই ফ্রুট সেকশনটা ওদের, নানান রকমের ড্রাই ফ্রুটস আপনারা এখানে পাবেন। একদম ড্রাই করা পাপায়া, কিউই সব কিছু পাবেন, আর নর্মাল নাটসও পাবেন। আর এই পাশে ডান পাশের যে কাউন্টারটা, সেখানে আপনি সব লুজ আনাজগুলো পাবেন, যেমন ধরুন নানান রকমের চাল, ডাল, গুড় ইত্যাদি। তবে খুব ভালো ছিল। আমি এখান থেকে 500 মতন বাসমতি চাল তুললাম। চালের গন্ধটা বেশ ভালো ছিল। আর এদের আতপ চালটা পাওয়া যায় জিরা রাইস বলে, ওই আতপ চালটা একদম গোবিন্দভোগের মতন গন্ধ, খুব ভালো। আমি 1 কিলো নিয়েছিলাম। এদিকে আছে এদের মশলাপাতির সেকশনটা, মশলাপাতি, চা পাতা, বুস্ট, এই সবগুলো ছিল এখানে। তবে এগুলো তো আমার দরকার নেই, মাছটা কাটতে দিয়ে এসেছিলাম নিচে, সেটা যাব এবার নিতে। এখানে কতগুলো লাইভ ফিশ রাখা আছে, এগুলো সব কিন্তু ফাইটার ফিশ। এছাড়া কিন্তু আর কোনো এদের কাছে প্রজাতি নেই ফিশের। 2টো আমিও নিয়ে এসেছিলাম আগে, মরে গেছে, তাই আমি আর এখন কিনবো না। মাছ নেওয়া হয়ে গেছে, ধরবো বাড়ির পথ। ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। নতুন ব্লগটা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তবে ছেলেটা খুব ছোট, এডিটিং করার সময়টা খুব একটা পেরে উঠি না। আমার এই ব্লগটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্লগটা আজ এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে পরের একটা ব্লগে নতুন কিছু। আপনারা সবাই ভালো থাকবেন।